ভেরি গুড মর্নিং। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর ভিডিওটার মেন বেস হচ্ছে যে পুরীতে যারা আসছেন এবং গাড়ি নিয়ে আসছেন তারা সি ফেসিং হোটেল খুঁজছেন উইথ ইনহাউস কার পার্কিং। এখানে ম্যাক্সিমাম লোকই কিন্তু গাড়ির বাইরে রাখে, মানে রাস্তায় রাখে। তো আজকের এই টোটাল ভিডিওটা হচ্ছে আমাদের ইনহাউস পার্কিং উইথ সি ভিউ ফ্যাসিলিটি। তো এই লিস্টে সবার ফার্স্ট আমাদের কাছে যে হোটেলটা আছে সেটা হচ্ছে হোটেল বাংলালক্ষ্মী। তা বাংলালক্ষ্মী এটা হচ্ছে আপনার জাস্ট স্বর্গদ্বারের একটু দূরে বলা যায়। স্বর্গদ্বারতে হয়তো 6-7টা হোটেল পড়ে, মানে স্বর্গদ্বার থেকে টুয়ার্ডস আপনার লাইট হাউসের দিকে যেতে হবে। এটা হচ্ছে হোটেল বাংলালক্ষ্মী। আমি হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এর কিন্তু ইনহাউস পার্কিং আছে, এর মধ্যে আপনি মোটামুটি 10-12টা কার ভালোভাবে পার্কিং করতে পারবেন। আমরা ভিতরে গিয়ে কথা বলছি। আপনাদের তো ইনহাউস কার পার্কিং, তো মোটামুটি কতগুলো গাড়ি ধরে এখানে? 8-10টা মতো। আর রুম ট্যারিফ মোটামুটি কীরকম আছে? 1800, 3000, 3200, 5000। 1800, 3000। আচ্ছা আচ্ছা, 1800, 3000 যেগুলো সেগুলো কি সি ফেসিং? আচ্ছা, আপনাদের এখানে রেস্টুরেন্ট যেটা চাই বাংলাদেশে এক্সক্লুসিভ, এটা কি আপনার মানে বাইরের লোকেশও এখানে খেতে পারবে নাকি শুধুমাত্র আপনাদের এখানকার? বাইরের লোক খেতে পারে। আর এই যে থালি যেটা দিয়েছেন এটা একবার নিয়ে না, ভেজ থালি, ফিশ থালি, এগ থালি, এগুলো কি অল ডের জন্য নাকি? অল ডে টাইম টাইম আপনার ওই দুটো মধ্যে। আচ্ছা 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 আচ্ছা। আমরা এখানকার ম্যানেজারের সাথে কথা বলে নিলাম। উনি কিন্তু বলল এখানে কিন্তু রেস্টুরেন্টের ফেসিলিটিও আছে। এখানে আপনি থাকলেও খেতে পারবেন এবং বাইরে থেকে আসলেও কিন্তু খেতে পারবেন। কিন্তু নেটলি ওনাদের রুম ফাঁকা না থাকাতে আমরা কিন্তু আপনাদের সঙ্গে রুমটা শেয়ার করতে পারলাম না। কিন্তু আমরা সবাই জানি যে বঙ্গলক্ষ্মী অনেক পুরনো আর এনাদের রুম ফেসিলিটি খুবই সুন্দর। সি ভিউ তো একেবারেই আছে, উনি তো বললেন কার ফেসিলিটিও আছে। কিন্তু আমরা এনাদের কাছ থেকে নাম্বারটা নিয়ে নিয়েছি, কার্ডটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কিন্তু রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। আপনাদেরকে কার পার্কিংটা দেখিয়ে দিচ্ছি, কার পার্কিংয়ের জায়গাটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তাহলে চলুন। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি রিসেপশানে। রিসেপশানটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। তাহলে চলুন কার পার্কিংটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হোটেল অতিথি হেরিটেজের সামনে। তাহলে চলো একবার ভিতরে গিয়ে কথা বলে নিই। এখানে যদি রুম ফাঁকা থাকে তাহলে সেই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, আর যদি না থাকে তাহলে এখানকার কার্ডটা নিয়ে নাম্বারটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আর ম্যানেজারের সঙ্গে কথা বলে নেব যে এখানে রুমের ট্রাইবটা কীরকম আছে। তাহলে চলো ভিতরে যাই, কথা বলি। ওটা স্টার্টিং। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর অল রুম তো এসি নিশ্চয়ই? হ্যাঁ এসি। আর আপনাদের এখানে কি রেস্টুরেন্ট ফ্যাসিলিটি ইনহাউস আছে? রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের একটা কার্ড একটু দেওয়া যাবে? আপনাদের বুকিং কীভাবে হয়? বুকিং আপনি ফোন থেকে করবেন, অনলাইন করবেন, মানে আপনাদের এই সাইডে কেউ হতে পারে? হ্যাঁ। আপনাদের এখানে কি সবই ডবল বেড নাকি 4 বেডও আছে? সব ডাবল বেড। 4 বেড। সব ডবল বেড। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আমরা কিন্তু এখন রিসেপশনের মধ্যেই দাঁড়িয়ে কথা বলছি।
হোটেল অতিথি হেরিটেজ। এখানে দাঁড়িয়ে কথা বলছি, ম্যানেজারের সঙ্গেও কথা বলে নিয়েছি। যেহেতু রুম ফাঁকা নেই সেহেতু তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করতে পারলাম না। কার্ড নিয়ে নিয়েছি, ইন ডিটেলস শুনে নিয়েছি ওনার কাছ থেকে, সমস্ত কিছুই কিন্তু আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো এখান থেকে বেরিয়ে অন্য কোনো হোটেলে গিয়ে তোমাদেরকে দেখাই। দাঁড়িয়ে রয়েছি হোটেল হরাইজনের সামনে। আমি যে দুটো হোটেল কভার করলাম, দুটো হোটেলে কিন্তু একই অবস্থা, রুম কিন্তু কোনো হোটেলেই ফাঁকা পাচ্ছি না। আসলে এইটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, হট করে প্রোগ্রাম করে যদি পুরীতে আসা হয় রুম কিন্তু সচরাচর পাওয়া যায় না। আমরা কিন্তু এবার হোটেলের রুম বুক না করেই চলে এসেছিলাম, তাই একটু সমস্যাতেও পড়ে গেছিলাম। তোমাদের সঙ্গে সেই ব্যাপারে আলোচনাও করেছি। আমরা প্রথমে যে হোটেলে উঠেছিলাম পরে সেই হোটেল ছেড়ে দিয়ে কিন্তু আবার অন্য হোটেলে এসেছি। তাই মনে হয় এই হোটেলেও রুম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। ম্যানেজারের সঙ্গে কথা বলে রুমের কি টাইপ আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর এনাদের কিন্তু ইন হাউস পার্কিং আছে কি না আছে সেটা জানি না, ভিতরে গিয়ে কথা বলে তোমাদেরকে জানাচ্ছি। তাহলে চলো ভিতরে যাই। আর এখানে সবথেকে ভালো কি, এখানে কিন্তু একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের নাম হলো 16 আনা বাঙালি, এসো বসো আহারে। এনাদের রান্নাবান্নাও খুবই ভালো। আর বাদবাকি কথা সব ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে। তাহলে চলো ভিতরে যাওয়া যাক। আপনাদের এখানে কার পার্কিং কি এই ফ্রন্টেই আছে নাকি ব্যাক সাইড, মানে ইন হাউস পার্কিং আপনাদের? লিমিটেড এরিয়া, হ্যাঁ লিমিটেড এরিয়া আছে। আচ্ছা, সেটা কি একটু দেখা যাবে কি? কোন দিক দিয়ে যেতে হবে? যাক, উনি আসলে আপনার সাথে একটু কথা বলেন। আপনার এখানে রুমের ট্যারিফ কীরকম আছে? সে ট্যারিফ আছে মিনিমাম 4000 আছে, ব্যাক সাইড ডাবল বেডটা। আচ্ছা আর সি ভিউ ডাবল বেড নিলাম 5000 প্লাস জিএসটি আছে। আচ্ছা, এটা কি সবই ডাবল ফ্যামিলি ট্রিপল বেডও আছে? ট্রিপল বেড আছে, ব্যাক সাইড আছে, 4 বেড হবে, ব্যাক সাইড হবে। আচ্ছা আচ্ছা। আর কিন্তু সি ভিউ যত রুম আছে সব ডাবল বেড হবে। আচ্ছা আচ্ছা। আর 8 বছরের নিচে বাচ্চাদের কোনো চার্জ লাগে না? আর আপনাদের এখানে যে রেস্টুরেন্টটা আছে, বাইরে থেকে লোকেশন কি এখানে খেতে পারবে নাকি জাস্ট? আমার ইন হাউস রেস্টুরেন্ট এটা না, এটা লিজ প্রপার্টি। এটা আচ্ছা। আমার আউটসাইড ফুড অ্যালাউড আছে, আপনি ইচ্ছা আছে খেতে পারেন, তো আপনি মানে এই রেস্টুরেন্ট আপনাদের লিজ নেওয়া রয়েছে? হ্যাঁ, বলছি রুম কি একটু দেখানো যাবে? আছে রুম ভ্যাকেন্ট আছে? আরে রাকেশ, 302টা দেখিয়ে দেবে, যাই 302 আর একটু কার পার্কিংটা একটু। পার্কিংটা দেখিয়ে দেবো, 302 রুমটা দেখিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ এতটা টাইম দেওয়ার জন্য। রুম নাম্বার 302। তো চলুন রুমটা দেখা যাক। ঢুকেই বাদিকে আছে ওয়াশরুম, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। ডাবল বেডেড একটা রুম আছে। এদিকে একটা মিরর, এসি, একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে এখানে খুব সুন্দর। স্পেস খুবই ভালো। বেডের বাঁদিক এবং ডান দিকে দুদিকেই আপনার মোবাইল চার্জিং এবং আদার্স অন্য কিছু ব্যবস্থা আছে। এখানে ইন্টারকমেরও ব্যবস্থা আছে। এখানে একটা এলইডি টিভি, তার সাথে আপনার দুটো কাপ, দুটো গ্লাস এবং একটি টি মেকার দেওয়া আছে।
এখানেও আপনার একটি মোবাইল চার্জিং পয়েন্ট এবং প্লাগ পয়েন্ট আছে। আর এইটা হচ্ছে রুমের সবার থেকে আকর্ষণীয় জায়গা, সেটা হচ্ছে জাস্ট একটা ফ্ল্যাশ দিলে আপনি দেখতে পাচ্ছেন সামনেই পুরীর সমুদ্র। এটা হচ্ছে বারান্দার ভিউ। বারান্দাতে আপনি দুটো চেয়ার, একটা টি টেবিল পেয়ে যাবেন এবং সামনেই হচ্ছে আমাদের পুরীর সমুদ্র, সব থেকে সমুদ্র। মানে এটা পেলে আর আমাদের কিচ্ছু দরকার নেই, আমরা সমস্ত কিছু একেবারে সৌন্দর্য এখানে বসে উপভোগ করতে পারবো। বৃষ্টি হলেও আপনাকে বাইরে বেরোতে হবে না। যদি আপনার মনে হয় বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, এসি ছেড়ে বেরোতে যাচ্ছে না, এখানে বসুন, এখানে বসেই পুরো সমুদ্র দেখুন। আর এই হোটেলের সব থেকে বড় প্লাস পয়েন্ট, আপনি চোখ খুললে সমুদ্র দেখবেন, চোখ বন্ধ করেও করার লাস্ট টাইমটুকু পর্যন্ত সমুদ্র দেখতে পাচ্ছেন। আর দেখুন পুরো মার্কেট এখানে বসে আপনি দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর। এবার চলুন ওয়াশরুমটা দেখে যাক। ওয়াশরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আছে ইংলিশ কামার, একটা আছে বেসিন, মিরর, শাওয়ারের ব্যবস্থা আছে আর একটি অ্যাডজাস্ট। তো হয়ে গেল। এবার চলুন এদের যে ইনহাউস কার পার্কিংটা আছে সেটা আমরা একটু দেখে নিই। সেটা নিচে আছে ব্যাক সাইডে, উনি বললেন। তো চলুন ওটা দেখে আসি। এদিকে হচ্ছে সমুদ্র, মানে মেরিন ড্রাইভ রোডটা, এবং হোটেলের সাইড দিয়ে এই যে আপনার এন্ট্রি, এটা হচ্ছে এদের ইনহাউস কার পার্কিং এরিয়া। এখানে হচ্ছে এদের টোটালটাই কার পার্কিং। এখানে মোটামুটি আপনার 10টা 12টা মতো গাড়ি ধরে যাবে, কোনো অসুবিধা হবে না। হোটেল গোচিকারের সামনে। হোটেলটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর। এনাদের কার পার্কিং কীরকম আছে সেটা ঠিক এখনও বলতে পারছি না ভিতরে না ঢুকে। ভিতরে গিয়ে কথা বলে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যে এনাদের কার পার্কিং কীরকম আছে। আর যদি রুম থেকে থাকে তাহলে সেই রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। তাহলে চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই। আচ্ছা, আমরা হোটেল রিসেপশনে চলে এসেছি। এনাদের রিসেপশনে যে আছে তার সাথে কথা বলে জানতে পারলাম পাশে নিউ হরাইজন আছে। নিউ হরাইজনের যা ইনহাউস যে কার পার্কিং, এটা এদেরও কার পার্কিং। সো সেম কথাই বলবো, এখানে গাড়ি নিয়ে আসলে কোনো প্রবলেম হবে না। তো এখন একটু কথা বলে নিই, এবং কথা বলে যদি রুম ভ্যাকেন্ট থাকে তাহলে যদি পসিবল হয় তাহলে আপনাদের একটা রুমের রিভিউ দিয়ে দেবো। আদারওয়াইজ এখান থেকে রুমের ট্যারিফ কী কী আছে সেটা আমরা একটু বলে দিচ্ছি। আচ্ছা, আপনাদের রুমের ট্যারিফ কী আছে একটু যদি বলেন। সিজন নন সিজনের একটা ব্যাপার থাকে। আপনি নন সিজনেরই বলুন। সিজনে আমাদের স্ট্যান্ডার্ড নন এসি চলছে এখন 1200, আর ডিলাক্স 1500। আচ্ছা, এসি চলছে আপনার স্ট্যান্ডার্ড নন এসি চলছে এখন 1600, আর ডিলাক্স স্ট্যান্ডার্ড এসি চলছে 1600, আর ডিলাক্স এসি এখন 2500। আচ্ছা, কার্ড একটা পাবে আপনাদের? আর রুম কি কোনো ভ্যাকেন্ট আছে? একটা রুম দেখানো পসিবল হবে? এসি দেখানো যাবে না, নন এসি দেখি। নন এসি, এসি কোনো রুমই নেই এখন ভ্যাকেন্ট? না, এসি এখন ফুল আছে। আচ্ছা আচ্ছা। অনলাইন বলতে আপনার মেক মাই ট্রিপ ওখান থেকে নাকি আপনাদের নিজস্ব? আমাদের নিজস্ব এই ফোনের থ্রু আমাদের যাবে। আচ্ছা, ফোনের থ্রু। আর আপনাদের ওই আচ্ছা আচ্ছা। আর বলছি জিম ফেসিলিটিটা কি আপনাদেরই? জিমটা এই বিল্ডিংয়ে, ওটা আলাদা। ওটা কি পেড করে করতে হয়? পে করে। আর হচ্ছে কার পার্কিংয়ে তো কোনো পে নেই? না, কার পার্কিং। আর আচ্ছা, আপনাদের রেস্টুরেন্ট কি ইনহাউস রেস্টুরেন্ট নাকি? হ্যাঁ, আমাদের রেস্টুরেন্ট। তো বাইরে থেকে খাবার এনে হ্যাঁ, বাইরে থেকে খাবার এনে আপনার খেতে পারেন। খাওয়া যেতে পারে। ঠিক আছে, তো একটা রুম কাইন্ডলি দেখুন। ফ্রন্ট সাইডে রুম লাগাচ্ছি। আমরা কিন্তু এখন রুম দেখার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যে জিমের কথাটা বলেছিলাম সেই জিম ফেসিলিটিটা কিন্তু এখানে। যেহেতু জিমের মধ্যে অনেক লোক রয়েছে আর জিমের মধ্যে ঢুকলাম না, আমি কিন্তু একেবারে রুম দেখতে চলে যাচ্ছি। এই 4টে হোটেল কভার করছি, তার মধ্যে এই 2টো হোটেলেই কিন্তু আমরা রুম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রুম নাম্বার 204। এটা নন এসি ডিলাক্স রুম। এসি রুম দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত, কারণ এসি রুম
এই মুহূর্তে ভ্যাকেন্ট নেই। এইটা কিছুক্ষণ আগে চেক আউট হয়েছে, তো এটা সম্পূর্ণভাবে এরা এখনও ক্লিন করতে পারেনি। যাই হোক, রুমের কন্ডিশন কিন্তু খুবই ভালো। ঢুকেই এটা ডান দিকে হচ্ছে ওয়াশরুম পরে দেখাচ্ছি। এখানে একটা ডাবল বেডের দুদিকে সুইচ বোর্ড দেওয়া আছে এবং ডান দিকে এসি একটা সুইচ দেওয়া আছে, বাট এসি নেই, এখনও লাগানো হয়নি। মোস্ট প্রবলি এই জায়গাটা আপনার এসির পয়েন্ট হবে ইন ফিউচার যদি এরা মনে করেন। এদিকে টিভি আছে। আর এই হোটেলেরও সবার থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে জাস্ট আপনি এইখানে আসলেই সমুদ্র দেখতে পাচ্ছেন, কিন্তু এটা জাস্ট একটা মানে গলির মধ্যে দিয়ে দেখতে হচ্ছে, একটা একদম ফ্রন্টে না। যাই হোক, অসুবিধা নেই, আমি মোটামুটি এখানে আসলে সমুদ্র দেখতে পারবেন। রুমের ডান দিকে একটা রয়েছে মিরর, ফুল সাইজ মিরর, এবং অপোজিটে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে। ওয়ার্ড্রপটা ভালো স্পেস। এখানে রয়েছে আপনার একটা উইন্ডো। আপনি উইন্ডো ওপেন করলে, একটু জ্যাম আছে মোস্ট প্রবলি, ওপেন করলে এখান থেকে আপনি সমুদ্র দেখতে পাবেন। এবার চলুন দেখিয়ে দিই আপনাদের ওয়াশরুমটা। ওয়াশরুমটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোটের ব্যবস্থা আছে, শাওয়ার আছে, এদিকে একটা বেসিন। ওয়াশরুমে কোনো মিরর দেখতে পাচ্ছি না। গিজারেরও প্লাগ পয়েন্ট আছে, গিজার এখনো লাগানো হয়নি। আর এদিকে একটা হ্যাঙ্গার। সব মিলিয়ে নন এসির মধ্যে রুমটা ঠিকই আছে, গরম কিন্তু নেই। এটা জুলাই মাস, রুমের মধ্যে কিন্তু গরম বলতে গেলে একদমই লাগছে না। এখন চলে এসেছে আমরা রুম নাম্বার 115। এটা হচ্ছে এসি রুম। একটু আগে আপনাদের বললাম যে এসি রুম ভ্যাকেন্ট নেই, তো একটু আগেই কিছু হয়তো গেস্ট এখান থেকে বেরিয়ে গেলেন, তো ম্যানেজার সাহেব বললেন যে এসি রুমে একটা ভ্যাকেন্ট হয়েছে, তো তাড়াতাড়ি আপনাদের দেখানোর জন্য চলে এলাম। আচ্ছা, ঢুকেই যেটা দেখতে পাচ্ছেন একটা ডাবল বেড, দুটো সোফা আছে, এসির ব্যবস্থা। এদিকে আছে একটা মিরর এবং তার ডান দিকে একটা ওয়ার্ড্রপ আছে। এখানে একটা টিভির ব্যবস্থা আছে এবং টি মেকার আছে। বেডের দুদিকে আপনি দেখতে পাচ্ছেন দুটো ছোট টেবিল রাখা এবং তাতে কিন্তু আপনি প্লাগ পয়েন্ট দেওয়া আছে, আপনি মোবাইল চার্জ এবং আদার্স কোনো ইউজ হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে একটি টেলিফোনের ব্যবস্থা দেওয়া আছে। এবার চলে যাই, চলুন ব্যালকনিতে। আচ্ছা, ব্যালকনি থেকে আপনার সাইড ভিউ দেখতে পাচ্ছেন সমুদ্র। আর এদিকে হচ্ছে আপনার যেটা বলছিলাম প্রথমে, এদিকে হচ্ছে কার পার্কিং, আর এদিকে হচ্ছে সমুদ্র, মানে ম্যারিন ড্রাইভ রোডটা এদিকে। এবার চলুন দেখে দিই আপনার ওয়াশরুমটা। ইংলিশ কামাট, বেসিন, একটা মিরর আছে, শাওয়ার আছে, হল এবং এটি হ্যাঙ্গারের ব্যবস্থা আছে। বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলে এসেছি হোটেল সিহক্সের সামনে। সবারই কিন্তু এটা পরিচিত একটা হোটেল, যে হোটেল নিউ সিহক্স। এই হোটেলটার কোনো পরিচয় দেওয়ার কাউকেই কোনো দরকার নেই। বহু পুরনো হোটেল, খুবই স্ট্যান্ডার্ড হোটেল। এসে দেখলাম এনাদেরও কিন্তু কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। তাহলে আস্তে আস্তে ভিতরে যাই, গিয়ে এখানকার ম্যানেজারের সঙ্গে কথা বলে নিই। যদি রুম থাকে ফাঁকা তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই।
দাঁড়িয়ে আছি হোটেল জগন্নাথের সামনে। বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি যে এনাদের কিন্তু ইন হাউস কার পার্কিং, আর এখানে কিন্তু ফেসিলিটিও রয়েছে সমস্ত কিছু। আগের যে হোটেলটা ছিলাম আমরা, হোটেল নিউ সিহক্স, সেই নিউ সিহক্সের মতনই কিন্তু এই জগন্নাথ হোটেলও কিন্তু বহু পুরনো। আমার হাজব্যান্ড যখন ছোট ছিল, ও যখন ওর বাবা মার সঙ্গে যখন পুরী আসতো, তখন কিন্তু ওরা এই জগন্নাথ লজেই কিন্তু তখন উঠতো। তখন জগন্নাথ হোটেল ছিল না, হোটেল তখন ছিল জগন্নাথ লজ। তখন কিন্তু ওর প্যারেন্টসের সঙ্গে কিন্তু এই জগন্নাথ লজেই কিন্তু উঠতো। ওর ছোটোবেলার সঙ্গে এই জগন্নাথ লজের কিন্তু একটা বিরাট একটা সম্পর্ক রয়েছে। তাই আমরা আর কথা না বাড়িয়ে আস্তে আস্তে ভিতরের দিকে যাই। যদি ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারি তাহলে অবশ্যই কার্ড নেব, যদি রুম থাকে তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই। আমরা এখন রয়েছি জগন্নাথ হোটেলের মধ্যে। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নতুন লিফটের কাজ হচ্ছে। তো আমি ম্যানেজারের কাছে গেছিলাম, যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো উনি কথা সেভাবে বলতে চাইলেন না, আমরাও জোর দিলাম না। তো এখানে যেটা রুম আমরা শুনলাম সেটা হচ্ছে মোটামুটি এসি রুম আপনি 2500 টাকা পেয়ে যাবেন এবং নন এসি রুম 1600 টাকাতে পেয়ে যাবেন। এখানে আপনি বাইরের খাবার অ্যালাও আছে, আপনি রুমে নিয়ে এসে বাইরের খাবার খেতে পারেন, অথবা আপনি এই হোটেলে ঢুকতেই এদের প্রপার্টির মধ্যেই ডান দিকে এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, এখানে আপনি খাবার খেতে পারবেন, কিংবা এখান থেকে খাবার আপনি রুমে নিয়ে গিয়েও খেতে পারবেন। আচ্ছা, হোটেলে ঢুকেই বাদিকে দেখতে পারবেন আপনি কার পার্কিং এরিয়া। এখানে মোটামুটি 5টা-6টা গাড়ি ভালোভাবেই ধরে যাবে। এখানে একটা ছোট বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্ক আছে, যেখানে একটা দোলনার ব্যবস্থা এবং কিছু গার্ডেনিংয়ের ব্যবস্থাও আছে। এই হোটেলে মালিকের বাড়ি দমদমে নাগারবাজারের কাছে। তো আমি কার্ডের পিকচারটা আপনাদের শেয়ার করে দেবো। আপনারা চাইলে সেই মালিকের সাথে কন্ট্যাক্ট করেও আপনি যদি কলকাতা থেকে আসেন তো দমদমে গিয়ে আপনি হোটেল বুক করতে পারেন।